إن الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله صلوات الله وسلامه أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাতের পরে ফিকহ যাকাতের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের পঞ্চ বেনার তৃতীয় বেনা। সালাতের সঙ্গে যাকাতকে পবিত্র কোরআনে প্রায় 82 বার উল্লেখ করা হয়েছে। যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করেছিলেন। যাকাত কি? বর্তমান সময়ে অনেকে যাকাত দেয় না, আবার যারা যাকাত দেয় হিসাব নিকাশ না করে লামসাম দেয়। এতে যাকাত আদায় হবে কিনা, কোন মালে কি পরিমাণ যাকাত আদায় করতে হবে, যাকাতের জন্য কি কি শর্ত আছে, সেই গুরুত্বপূর্ণ আলোচনা এখনই শুরু হচ্ছে। প্রথমে আমরা জেনে নিব যাকাত শব্দের অর্থ কি। যাদের কাছে এই শীট বা বইটা আছে, যারা সংগ্রহ করেছেন তারা খুলে নিতে পারেন। যাকাত শব্দের অর্থ আন-নুমা, আয-জিয়াদা, আত-তাতহীর ওয়াল মাদহ, অর্থাৎ পবিত্রতা, ক্রম বৃদ্ধি, আধিক্য, প্রশংসা। যাকাতের মাধ্যমে সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়, প্রবৃদ্ধি লাভ হয়, মাল পরিচ্ছন্ন হয়, যাকাত দাতার আত্মা শুদ্ধ হয়। যাকাত কাকে বলে? ইসলামের শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় মালুন মাখসুসুন লিতায়ফাতিন মাখসুসা ফি ওয়াক্তিন মাখসুস। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মালের মধ্যে নির্দিষ্ট লোকের জন্য ধনীদের মালের মধ্যে নির্দিষ্ট অংশ, অর্থাৎ নির্দিষ্ট মাল বলতে নেশাব পরিমাণ মাল, নির্দিষ্ট সময় বলতে চন্দ্রমাস হিসেবে 1 বছর পূর্ণ হলে, নির্দিষ্ট খাতে অর্থাৎ কোরআনে বর্ণিত 8টি খাতে নির্দিষ্ট অংশ, যা সামনে আলোচনা আসবে, ব্যয় করার নাম হচ্ছে যাকাত। ফিকহুস সুন্নাহ আলবানির লেখা বই 2 খণ্ডের 5 নং পৃষ্ঠায় বলা আছে। ইসলামী বিশ্বকোষ, এতে বলা হয়েছে যাকাত বলা হয় ধনসম্পদের যে নির্দিষ্ট অংশ শরিয়াতের বিধান মোতাবেক আল্লাহর পথে ব্যয় করা মানুষের উপরে ফরজ, তাই হলো যাকাত। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক রচিত 21 নম্বর ভলিউমের 475 নম্বর পৃষ্ঠা। এক কথায় ইসলাম ধর্মের বিধান মোতাবেক দরিদ্র মুসলিমদের কল্যাণার্থে ধনী মুসলিমদের জন্য ধন সম্পদ দান করার আবশ্যকীয় যে অংশ রয়েছে তাই হলো যাকাত। যাকাতের শাব্দিক অর্থ এবং আবিধানিক অর্থের মধ্যে মিলটা কি? যাকাতের মাধ্যমে
মাল বৃদ্ধি পায়, যাকাতের মাধ্যমে যাকাত দাতার আত্মা শুদ্ধ হয়, যাকাতের মাধ্যমে মালের ভিতরে বরকত আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতকে ফরজ করেছেন মালের উপার্জনের কষ্টের ভিত্তিতে। রেকাজ, যে মাল অমুসলিমদের মাল জমির ভিতরে পাওয়া গেছে, এটাতে তেমন কষ্ট নেই, এজন্য এখানে বেশি যাকাত, 5 ভাগের 1 ভাগ যাকাত। আর যেখানে উভয় দিকের কষ্ট আসে সেখানে 20 ভাগের 1 ভাগ। বিস্তারিত আলোচনা আমরা একটু পরে করবো ইনশাআল্লাহ। আর যেখানে একটু কষ্ট আছে তবে বেশি না, সেখানে 10 ভাগের 1 ভাগ। এরকম বিষয়গুলো সামনে আসবে। যাকাত এর মাধ্যমে ইহসানুন ইলাল খালক, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা হয়। ওয়া হিয়া তুহরাতুন লিল মাল মিন আদ-দানাস, মালকে ময়লা মুক্ত করা হয়, অর্থাৎ ধনীদের মালের মধ্যে গরিবদের যে অংশ বেশি আছে সেই অংশ দূর করে দিয়ে মালকে পবিত্র করা হয়। ওয়া হিসানাতুল লাহু মিনাল আফাত, এবং যাকাতের মাধ্যমে মাল বিপদ মুক্ত হয়। উবুদিয়াতুল লিরাব্বি সুবহানাহু ওয়া তাআলা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর আনুগত্য প্রকাশ করা হয়। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আপনি তাদের মালের থেকে সাদাকা গ্রহণ করুন, তুতাহহিরুহুম, যা তাদেরকে পবিত্র করবে, ওয়া তুযাক্কিহিম, এবং পরিচ্ছন্ন করবে। এতে বোঝা গেল যাকাতের মাধ্যমে মালও পবিত্র হয়, আত্মাও পবিত্র হয়। এরপরে যাকাত নির্দিষ্ট অংশ কোরআনে বলা হয়েছে সূরা যারিয়াতের 51 নম্বর সূরার 19 নম্বর আয়াতে, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে প্রার্থী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। অধিকার বোঝা গেল এটা কোনো অনুকম্পা না, অনুগ্রহ না, করুণা না, যে আমি লামসাম দিয়ে দিলাম আদায় হয়ে গেল, না, এটা একটা হক। হিসাব নিকাশ করে ঠিক যতটুকু ওয়াজিব অতটুকুই দিতে হবে। অবশ্য বেশি দিলে অসুবিধা নেই, কম দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে যখন গভর্নরের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছিলেন, তখন তাকে হুকুম দিলেন, উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। হাদিসটা বিভিন্ন রকম আছে, সেখানে বলা আছে তুমি যাচ্ছ এমন একটা সম্প্রদায়ের কাছে যারা আহলে কিতাব, আল্লাহ বিশ্বাস করে, তাহলে তুমি তাদের কিসের দাওয়াত দিবে? প্রথমেই দাওয়াত দিবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বোঝা গেল মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত। এটা আমরা ভুল বুঝি যে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না তাই কাফের, আর আমরা আল্লাহ বিশ্বাস করি তাই বলে মুসলমান। এটা ভুল কথা। মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত। কোরআনে এটার বহু আয়াত আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি ওই মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে, কুফফারদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টিকর্তা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমরা যেমন বিশ্বাস করি মক্কার আবু জাহেলরা বিশ্বাস করত। এমনি ভাবে বর্তমান যুগেরও ইহুদি খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে। গন্ডগোলটা কোন জায়গায় সেটা এই হাদিস থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বললেন, তুমি সর্বপ্রথম গিয়ে তাদেরকে দাওয়াত দিবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এ কথার সাক্ষী দেওয়ার দিকে আহ্বান করবে। ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি যে আল্লাহর রাসূল এ কথার সাক্ষী দেওয়ার জন্য তাদেরকে আহ্বান করবে। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এটা মেনে নেয়, ফাআলিমহুম, তাহলে তুমি তাদেরকে জানিয়ে দাও, আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলাতিন, আল্লাহ তাআলা প্রতিদিন এবং রাতে মিলিয়ে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। এখানে শব্দটা লক্ষণীয় বিষয়, ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা তোমার তাওহীদের দাওয়াত মেনে নেয় তাহলে তাদের উপরে ফরজ সালাত। তাহলে যদি তাওহীদ মেনে না নেয় তাদের জন্য সালাত ফরজ না। এটাই আমরা বলি। অনেক ক্ষেত্রে ফিকহি মাসাইল নিয়ে আমাদের সঙ্গে বিভিন্ন দ্বন্দ্ব আছে। আমরা আপনাদেরকে বলি না ওই দিনে ঝগড়া করার দরকার নেই, কারণ আগে দাওয়াত দিবেন তাওহীদের দাওয়াত। একজন লোক একটা মেয়ে লোক রাস্তা থেকে ধরে আনলো, বিয়ে করে নাই, মহিলাকে গোসল করালো, ওযু করালো, বোরকা পরালো, এবারে কোরআন শিক্ষা দিচ্ছে, কঠোর শরিয়া মেনে চলছে, অথচ কি করে নাই? বিয়ে করে নাই। এই কঠোর শরিয়া মানার কোনো ফায়দা নেই। আগে তাকে দাওয়াত দিতে হবে কিসের? তাওহীদের। এই হাদিস তার প্রমাণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বলছেন, প্রথম গিয়ে তুমি দাওয়াত দিবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি মেনে নেয়, ফাইনহুম আতাউ লিযালিকা, যদি তারা তোমার এই আহ্বান মেনে নেয়, ফাআলিমহুম, তবে তাদেরকে জানিয়ে দাও, আন্নাল্লাহ ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলা, আল্লাহ তাআলা প্রতিদিন রাতে এবং দিনে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এটাও মেনে নেয়, ফাআলিমহুম, এবারে তাদেরকে জানিয়ে দাও, আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, আল্লাহ তাআলা তাদের মালের মধ্যে সাদাকা ফরজ করে দিয়েছেন। তুখাযু মিন আগনিয়াইহিম, যা নেওয়া হবে মুসলমানদের ধনীদের থেকে, ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং তাদেরই ফকিরদের উপরে ব্যয় করা হবে। বোঝা গেল যাকাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেওয়ার জন্য ফরজ করেন নাই। হয়তো কেউ বলতে পারতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ট্যাক্স আদায় করছে। এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে, না, তুখাযু মিন আগনিয়াইহিম, মুসলিমদের ধনীদের থেকে নেওয়া হবে, ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং তাদের ফকিরদের মাঝে ব্যয় করা হবে। যাকাত ফরজ, এর অসংখ্য দলিল রয়েছে। সূরা বাকারার 110 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। সালাতের সঙ্গে যাকাতের ফরজকে বলা হয়েছে। গত জুমে আমি আলোচনা করেছিলাম, আমরা বলি সালাত, নামাজ, রোজা। নামাজ রোজা কোরআনের ভাষা নয়। কোরআনের ভাষা হচ্ছে সালাত এবং যাকাত, সালাত এবং সিয়াম না। কারণ হচ্ছে এই, একজন মানুষ যখন সালাত আদায় করতে আসে, তার পাশে একজন গরিব, রিকশাওয়ালা, দিনমজুর, অসহায় লোক, এতিম সালাত আদায় করছে। ধনী যখন তার গরিব অবস্থা দেখবে, তাকে সাহায্য করবে। এইভাবেই সালাত এবং যাকাতের সম্পর্ক। তাছাড়া সালাতের মাধ্যমে সামাজিক বন্ধন সৃষ্টি হয়, যেটা আমরা আল্লাহর নবীর একটা হাদিস থেকে বুঝি। আল্লাহর নবী কাতারে দাঁড়িয়ে বলতেন, সালাতের কাতারে, তারাসু, কাতার সোজা করে নাও, ওয়ালা তাখতালিফু, কাতার বাঁকা করো না। কাতার বাঁকা হলে কি হবে?
ফায়ুখালিফুল্লাহু বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে বক্রতা সৃষ্টি করে দিবেন। এতে বোঝা যায় যে সালাতের কাতার শুধু সালাত পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটা হচ্ছে মুসলিম উম্মার একটা সামাজিক বন্ধন সৃষ্টি করা। এ কারণেই বলা হয়েছে সালাতের কাতার আঁকা বাঁকা হলে মুমিনদের মনের মধ্যে বক্রতা সৃষ্টি হয়, সামাজিক জীবনে প্রভাব পড়বে। তাহলে সালাত হচ্ছে সামাজিক বন্ধন, আর যাকাত হচ্ছে সেই বন্ধনের মাধ্যমে সহযোগিতা। এই কারণেই সালাত এবং যাকাতের সম্পর্ক। কোরআনে বলা হয়েছে ফাইন তাবু আকামুস সালাতা, যদি লোকেরা তওবা করে এবং সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত এবং যাকাত আদায় করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তোমরা এদের রাস্তা ছেড়ে দাও। বুঝা গেল সালাত কায়েম করা এবং যাকাত আদায় করা পার্থিব জীবনে জানমালের নিরাপত্তার জন্য শর্ত। সালাত কায়েম করা, যাকাত আদায় করা পার্থিব জীবনের নিরাপত্তার জন্য শর্ত। যারা এগুলো করবে না তাদের রাস্তা ছেড়ে দেওয়া যাবে না, রাস্তা আটকে দেওয়া হবে। আল্লাহ বলছেন ফাইন তাবু আকামুস সালাত, যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত এবং যাকাত আদায় করে, ফাকাল্লু সাবিলাহুম, তাহলে তোমরা ওদের রাস্তা ছেড়ে দাও। সূরা তাওবা 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত। এমনি ভাবে হাদিসেও বলা হয়েছে বুনিয়াল ইসলাম আলা খামসাতিন, ইসলামের বিনা 5টি জিনিসের উপরে, তার মধ্যে একটি হচ্ছে যাকাত। হাদিসটা সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, তিরমিজি 2609 নম্বর, মুসলিমের 19 নম্বর হাদিস। এইভাবে অনেকগুলো হাদিস এবং আয়াতে যাকাতের ফরজিয়াত সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবারে আমরা আলোচনা করব যাকাতের নেসাব। নেসাব কি জিনিস? নেসাব হলো ন্যূনতম সংখ্যা, পরিমাণ, অর্থাৎ যেই পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয় ওই পরিমাণকে বলা হয় কি? নেসাব। কি বলা হয়? নেসাব। যেই পরিমাণ মাল থাকলে পরে একজন লোকের উপরে যাকাত ফরজ হয় ওই পরিমাণের নাম হচ্ছে নেসাব। নেসাব কি পরিমাণ হবে এটা আমরা আলোচনা করব। যাকাত ওয়াজিব হয় কিসের উপরে, তার উপর ভিত্তি করে। 5 প্রকার মালের মধ্যে যাকাত ফরজ। কয় প্রকার? 5 প্রকার মালের মধ্যে যাকাত ফরজ। 1 নম্বর হচ্ছে স্বর্ণ, রৌপ্য, বর্তমান প্রচলিত মুদ্রা, অলংকার, এরকম শেয়ার, সিকিউরিটি, এসব টাকা পয়সা, এগুলি 1 প্রকার অন্তর্ভুক্ত। 2য় প্রকার হচ্ছে ব্যবসায়িক ও বাণিজ্যিক পণ্য, শিল্প ও কোম্পানির উপর যাকাত। 3য় হচ্ছে শস্য ও ফলমূলের যাকাত। 4র্থ হচ্ছে গবাদি পশুর উপর যাকাত। 5ম হচ্ছে খামারে উৎপাদিত সম্পদের উপর যাকাত। এই 5 প্রকার মালের মধ্যে যাকাত ফরজ। আমরা এবারে আলোচনা করছি যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত কি। প্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়া। অমুসলিমের উপরে যাকাত ফরজ না। ওই যে বললাম বিয়া করে নাই, শরিয়া মেনে ঘর সংসার করার কোনো অর্থ নেই, এরকম ভাবে শরিয়াতের যে কোনো আমলের জন্য মুসলিম হওয়া শর্ত। প্রথম শর্ত ইসলাম, মুসলিম হওয়া। সুতরাং কোন কাফের উপরে যাকাত ফরজ হবে না, যেটা আমরা আগের হাদিস থেকেও জানলাম। আল্লাহ রাসূল মুআজকে বললেন যে তুমি ওদেরকে প্রথমে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, এটা মেনে নিলে তারপরে জানিয়ে দাও যে তাদের উপরে ফরজ 5 ওয়াক্ত সালাত, ফরজ যাকাত। 2য় শর্ত হচ্ছে মুক্ত এবং স্বাধীন মানুষ হওয়া, আল হুররিয়াত, স্বাধীন হওয়া।
সুতরাং কোনো কৃতদাস, অধীনস্থ গোলাম এর উপরে যাকাত ফরজ হবে না, কারণ তার মাল তো মালিকের মাল। 3 নম্বর শর্ত হচ্ছে মালিকের নিসাব হওয়া। মাল থাকলেই যাকাত হবে না, নিসাব পরিমাণ মাল থাকতে হবে। নিসাবের পরিমাণ আমরা একটু পরে আলোচনা, এক একটা এক এক নিসাব একটু পরে আলোচনা আসবে ইনশাআল্লাহ। 4 নম্বর শর্ত হচ্ছে নিসাব পরিমাণ মালের মালিক হলেই যাকাত ফরজ হবে না, যতক্ষণ পর্যন্ত ওই নিসাব পরিমাণ মাল তার কাছে 1 বছর পরিমাণ স্থায়ী না থাকবে। মনে করুন স্বর্ণের নিসাব 7.5 তোলা স্বর্ণ, আপনি আজকে এটার মালিক হলেন, তারিখটা লিখে রাখবেন যে আল্লাহ তাআলা আপনাকে এই দিন এই পরিমাণ মালের মালিক বানিয়েছে। ইসলামের পরিভাষায় আজকের থেকে আপনি ধনী, আল্লাহ আপনাকে ধনী বানিয়েছে, এটা লিপিবদ্ধ করে রাখা। এরপরে চন্দ্র বৎসর হিসেবে, চন্দ্র বৎসর সূর্য না, সৌর বৎসর না, বরং কি হবে চন্দ্র বৎসর হিসেবে 1 বছর যেদিন পূর্ণ হয়ে গেল ওই দিন আপনার যাকাত আদায় করা ফরজ হয়ে গেল। এর আগে আপনি নিসাবের মালিক হয়েছেন, আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, কিন্তু এখনই আদায় করা ফরজ না। 1 বছরের আগে যদি আপনার যাকাতের মাল মালিকের হাতে চলে যায়, নিসাব পরিমাণ না থাকে, তাহলে আর যাকাত দেওয়া ফরজ হবে না। এজন্য 4 নম্বর শর্ত হচ্ছে, এখানে একটা আছে মাঝখানে মালের পূর্ণ দখল থাকা। আপনি মালের মালিক আছেন ঠিক আছে, কিন্তু দখল নাই। যেমন সামনে আসবে এগুলো, সরকারি চাকরি যারা করে এদের বেতনের একটা অংশ কেটে রেখে দেওয়া হয়, প্রভিডেন্ট ফান্ড, তারপরে জিপি সিপি আরো কি কি আছে, এগুলো আপনার মালিকানা ঠিক, কিন্তু আপনি এখনো দখল করতে পারেন নাই, এতে যাকাত আসবে না। এরকম যেই ঋণ, আর আপনি ঋণ দিয়েছেন কিন্তু আপনি যার কাছে পাবেন সে পাওনা আদায় করবে এরকম সম্ভাবনা নেই বা আদায় করতে পারবেন না, ওই মালের মালিকানা আপনার থাকলেও দখল নাই। এজন্য 4 নম্বর শর্ত হচ্ছে মালের উপর পূর্ণ দখল থাকা। 5 নম্বর শর্ত হচ্ছে 1 বছর পূর্ণ হওয়া, আগে আলোচনা করলাম, এটা হাদিসে বলা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইয়াকুলু লা যাকাতা ফি মালিন, কোন মালে যাকাত আসবে না, হাত্তা ইয়াহুল আলাইহিল হাউলু, যতক্ষণ 1 বছর পূর্ণ হবে। অবশ্যই এই মাল বলতে এই স্বর্ণরৌপ্য এবং এই জাতীয় যেগুলো টাকা পয়সা, এই জাতীয় বিষয়। ফসলের যাকাতের মাসলা ভিন্ন আসবে। 5 নম্বর শর্ত ছিল বছর পূর্ণ হওয়া, এখানে লিখে দিয়েছি যে চন্দ্র বৎসর হতে হবে, আপনারা পড়ে নেবেন। 6 নম্বর শর্ত হচ্ছে সম্পদের প্রকৃত বৃদ্ধি বা অনুমিত বৃদ্ধি। এটা একটা ইসলামের পরিভাষা। আসলে ইসলাম যাকাত ফরজ করে কোন মালের উপরে? যে মাল বৃদ্ধি পায়, যে মাল বৃদ্ধি পায়। এখন বৃদ্ধি পাওয়া 2 রকম হতে পারে। একটা হলো বাস্তবিক বৃদ্ধি পায়, যেমন গরু ছাগল এগুলো বাচ্চা দেয়, বৃদ্ধি পায়। ব্যবসায়ের মাল, ব্যবসা করলে মাল বাস্তবিক বাড়ে। আর একটা হচ্ছে স্বর্ণ আপনি ঘরে রেখে দিলেন, বিক্রি করলেন না, তো শরীয়তের পরিভাষায় এটাও বাড়ে, কারণ এটাকে ব্যবসায় লাগালেই বাড়তো, আপনি লাগান নাই বিদায় বসে আছে, এটার জন্য হুকমান অনুমিত বৃদ্ধি পেল। তো এটা একটা পরিভাষা ইসলামের, যে সমস্ত মাল বৃদ্ধি পায় বা পাওয়ার যোগ্যতা আছে ওই মালের মধ্যে যাকাত আসবে, আর যেই মাল এরকম না তার মধ্যে যাকাত আসবে না। 7 নম্বর শর্ত হচ্ছে আইয়াকুনা যায়েদান আনিল হাজাতিল আসলিয়া ওয়া মা উইদ্দা মিনাল আমওয়ালিল কিনিয়া ওয়াল ইস্তেমাল।
যাকাত ফরজ হওয়ার জন্য মৌলিক চাহিদা পূরণের জন্য যা প্রয়োজন তার অতিরিক্ত সম্পদ হতে নেশাব পরিমাণ, অতিরিক্ত মাল হবে নেশাব পরিমাণ। সুতরাং যে সমস্ত মাল সামান জীবন যাপনের জন্য রাখা হয়েছে, বসত বাড়ির জন্য, পরিধেয় বস্ত্রের জন্য, আসবাবপত্রের জন্য, নিজের ব্যবহারের গাড়ির জন্য, এরকম কলকারখানার জন্য, এগুলোর যাকাত নেই। এরপরে একটা বিষয় আছে, নাবালিগ শিশু এবং পাগলের উপরে যাকাত আসবে কিনা। এই ব্যাপারে ওলামাদের দুই রকম মত আছে, বিস্তারিত দেখে নেবেন। আমরা এটা আপনাদের পড়ার জন্য ছেড়ে দিলাম, কারণ দুই রকম মতই আছে। একটা মত আছে নাবালিগ শিশুর উপর যাকাত ফরজ না, দলিল দেওয়া আছে হাদিস তাদের পক্ষে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 প্রকারের মানুষের থেকে কলম তুলে রাখা হয়েছে। কয় প্রকার? হাদিসটা দেখেন দেওয়া আছে 11 নম্বর পৃষ্ঠায়। আনিন নাইম হাত্তা ইস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে সে যা করবে এজন্য সে গুনাহগার হবে না বা তার উপরে কোনো শরীয়ত বর্তাবে না। এজন্য ঘুমন্ত অবস্থায় স্বপ্নে খাইলো বা স্বপ্নে দোষ হলো, এতে রোজা ভাঙবে না। কি জন্য? যেহেতু যতক্ষণ পর্যন্ত সে ঘুমে আছে অতক্ষণ পর্যন্ত সে শরীয়তের আইনের আওতা মুক্ত। দ্বিতীয় হচ্ছে ওয়ানিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ভালো না হবে, মানসিক রোগী। 3 নম্বর হচ্ছে ওয়ানিস সবি হাত্তা ইয়াকবারা, শিশু যতক্ষণ পর্যন্ত সে বয়স্ক না হবে, বালেগ না হবে। এই হাদিসটার রেফারেন্স দেওয়া আছে এখানে আবু দাউদের হাদিস নাম্বার 4400, এবং আরো অনেক কিতাবের দলিল দেওয়া আছে। এই হাদিসের কারণে ওলামায়ে কেরামদের একটা গ্রুপ বলছেন যাকাত নাবালেগের মালের মধ্যে ফরজ হবে না, পাগলের মালের মধ্যেও যাকাত ফরজ হবে না। অপরদিকে আরেকটা হাদিসে বলা আছে ইবতাগু বিআমওয়ালিল ইয়াতামা হাত্তা লা তাকুলহা সাদাকা, এতিমের মাল যার কাছে সংরক্ষিত আছে, আমানত আছে, সেজন্য ওই মালের মধ্যে ব্যবসা বাণিজ্য করে যাতে করে সাদাকা এটাকে খেয়ে না ফেলে, যাকাত দিতে দিতে শেষ না হয়ে যায়। এই হাদিস থেকে বোঝা যায় যে যাকাত এতিমের মালের মধ্যেও দিতে হবে। আরো একটা হাদিস আসছে, যারা পরে হাদিস দেখেন, মানউল ওয়ালিয়া ইয়াতিমিন মালান, যে ব্যক্তি কোনো এতিমের মালের দায়িত্বপ্রাপ্ত হলো, মোতাওয়াল্লি হলো, ফালিয়াত্তাজির বিহি, সেজন্য এতিমের মালে নিয়ে ব্যবসা করে, ওয়ালা ইয়াদাহু, এমনি ফেলে রাখবে না, অলস রেখে দেবে না, হাত্তা লা তাকুলহু সাদাকা, যাতে করে সাদাকা এটাকে খেয়ে না ফেলে, নিঃশেষ করে না দেয়। তো এই হাদিসের কারণে অনেকে বলেছে নাবালেগের মালের মধ্যেও সাদাকা বা যাকাত আসবে, কিন্তু হাদিসটা দুর্বল। এই কারণে যারা বলেছেন নাবালেগের মালের মধ্যে যাকাত আসবে না তাদের মতটাই বেশি শক্তিশালী। এরপরেও সতর্কতার জন্য যাকাত দিয়ে দেওয়া হয়, সেটা ভালো। এবারে আমরা আলোচনা করব কোন মালে কি পরিমাণ যাকাত ফরজ। স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, এগুলোর মধ্যে যাকাত ফরজ হবে 40 ভাগের 1 ভাগ। কি পরিমাণ হলে? আপনারা এটার 13 নম্বর পৃষ্ঠার নিচে দেখেন লেখা আছে স্বর্ণের নেসাব। যাকাতের জন্য বিবেচ্য সর্বনিম্ন স্বর্ণ মুদ্রা হচ্ছে 20 মিসকাল, 20 মিসকাল বা 20 দিনার, অর্থাৎ 20টা স্বর্ণ মুদ্রা হইলে তারপর যাকাত ফরজ। আর একটা মিসকালের পরিমাণ হচ্ছে 4.25 গ্রাম, তাহলে 20 মিসকালে হবে 85 গ্রাম খাঁটি স্বর্ণ। 85 গ্রাম, 7.5 তোলা আমরা আগে হিসেবে বলতাম, এখন বর্তমান গ্রাম দিয়ে হিসেব করা হয়। তাতে আছে
85 গ্রাম খাঁটি স্বর্ণ, যা আমরা বলি 7.5 তোলা বা 7.5 ভরি, এই পরিমাণ স্বর্ণের উপরে যাকাত আসবে। রূপা যদি হয় তাহলে 200 দিরহাম বা 200 রৌপ্য মুদ্রা। একটা রৌপ্য মুদ্রার পরিমাণ হচ্ছে 2.975 গ্রাম। তাহলে 200 দিরহামের পরিমাণ আসতেছে 595 গ্রাম। সতর্কতার জন্য আমরা বলি 600 গ্রাম রূপার পরিমাণ হলে তার উপর যাকাত ফরজ। মিশ্র ধাতব, স্বর্ণের সঙ্গে খাদ মিলানো থাকে বা স্বর্ণ দিয়ে অন্য কিছু মিলিয়ে তারপরে করা হয়, এক্ষেত্রে পরিমাণ যেটা বেশি হবে সেটা ধর্তব্য হবে। মনে করুন স্বর্ণ আছে 55% আর তামা আছে 45%, তাহলে এটাকে স্বর্ণের অলংকার ধরা হবে। আর যদি তামা হয় 45 ভাগ আর স্বর্ণ হয়, তামা হয় 55 ভাগ, স্বর্ণ হয় 45 ভাগ, তাহলে তামা ধরতে হবে, যাকাত আসবে না এটাতে। অলংকারের ক্ষেত্রে এটা আমরা দেখব, অলংকার ব্যবহৃত যে অলংকার তাতে যাকাত আসবে কিনা, এটাও একটা বিতর্কিত মাসআলা। এখানে দুটো হাদিস দেওয়া আছে, দেখবেন আপনারা। সেখানে বলা আছে, উম্মে সালামা থেকে বর্ণিত, তিনি বলেন কুনতু আলবিসু আওদাখান মিন যাহাবিন। উম্মে সালামা বলতেন যে আমি স্বর্ণের কিছু আংটি নূপুর পরিধান করেছিলাম, স্বর্ণের নূপুর পরিধান করেছিলাম। আওদাখ। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ কানজুন হুয়া। আমি আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞেস করলাম এটা কি কানজ? কোরআনে বলা আছে ইয়াকনিজুন আয-যাহাব ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণরৌপ্য জমা করে যাকাত দেয় না, তাদের এই স্বর্ণরৌপ্য গরম করে কিয়ামতের মাঠে তাদেরকে তাপ দেওয়া হবে। তো এটা কি সেই অন্তর্ভুক্ত হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বালাগান তুআদ্দিয়া যাকাতুহু ফাযুক্কিয়া ফালাইসা বিকানজিন। যাকাত পরিমাণ যে মাল আছে এটার যদি যাকাত দেওয়া হয় তাহলে আর কানজ হবে না, অর্থাৎ সঞ্চিত স্বর্ণ যা গরম করে শাস্তি দেওয়া হবে তার মধ্যে পড়বে না। এই হাদিসটা আছে আবু দাউদের 1566 নম্বর হাদিস। আর এক হাদিসে বলা আছে, পরে হাদিসটা আবু হুরায়রা থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দা লা ইউআদ্দি মিন হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাইহা মিন নারিন ফাহুম আলাইহি ফি নার জাহান্নাম। এই হাদিসে বলা আছে যে যে কেহ স্বর্ণ এবং রৌপ্যের মালিক অথচ তার হক আদায় করে না, কিয়ামতের মাঠে এগুলোকে উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুন দিয়ে। এরপরে তার পিঠে এবং পার্শ্বদেশে তা দিয়ে দাগ দেওয়া হবে, ছাকা দেওয়া হবে। সহিহ মুসলিমের 2337 নম্বর হাদিস। কাজে এখানে বোঝা যায় যে ব্যবহারের স্বর্ণ আর ব্যবহার ছাড়া স্বর্ণ সবটার উপরে যাকাত ফরজ হবে। বিস্তারিত আলোচনা সামনে দেওয়া আছে, ওখান থেকে আমরা দেখে নিব। নগদ টাকা ও ব্যবসায়ের পণ্যের হিসাব কেমনে হবে, নেশাব কেমনে হবে? এখানে আমাদের দেশে যে ফতোয়াটা দেওয়া হয় সেটা হচ্ছে স্বর্ণ এবং রৌপ্যের মধ্যে বাজারে যেটার দাম কম ওইটার নেশাবের সঙ্গে মিলাইবেন। যেমন বর্তমানে রূপার দাম অনেক কম, স্বর্ণের দাম অনেক বেশি। 52.5 ভরি রূপার যে দাম হবে সেটা হিসাব করলে একজন লোকের যাকাত আসে। ধরেন একজন লোক মাত্র 30,000 টাকা দামের মালিক, এখন রূপার নেশাব হিসাব করলে সে যাকাতের মালিক হবে। কিন্তু যদি স্বর্ণের মূল্য ধরি তাহলে যাকাত ফরজ হবে না, কারণ 7.5 ভরি স্বর্ণের দাম অনেক বেশি। এক্ষেত্রে হানাফি মাযহাবের ফতোয়া এবং এদেশে যেটা প্রচলিত এবং আরবদের মধ্যেও অনেক আলেমদের ফতোয়া হচ্ছে
এক্ষেত্রে বাজারে স্বর্ণ এবং রূপার মধ্যে যেটার দাম কম ওইটার দাম হিসাব করতে হবে। তাহলে যেহেতু রূপার দাম কম, রূপার দাম হিসাব করলে যাকাত ফরজ হয়, স্বর্ণের দাম হিসাব করে যাকাত ফরজ হয় না। এক্ষেত্রে রূপার দাম হিসাব করে তার সঙ্গে নিসাব মিলাতে হবে। এটাই আছে শেখ সালেহ আল ফাওজান, সৌদি আরবের যে সর্বোচ্চ ওলামা পরিষদ, এটার একজন সদস্য। ওনার একটা কিতাব আছে আল মুলাখাসুল ফিকহি, ও কিতাবে উনি এই উল্লেখ করেছেন যে স্বর্ণ এবং রূপার মধ্যে যেটা কম দাম থাকবে এটার নিসাব হিসাব করা হবে। আর একদল আলেমের বক্তব্য হচ্ছে রূপার দাম পরিবর্তন হয়, খুব দ্রুত পরিবর্তন হয়, স্থায়ী কিছু থাকে না, এটার সঙ্গে নিসাব হিসাব করা যাবে না। এরকম ভাবে উটের ক্ষেত্রে দেখা যায় 5টা উটের নিচে যাকাত ফরজ হয় না। এখন যদি রূপার দাম হিসাব করি তাহলে 52 ভরি রূপার দামে একটা উট কেনা যায়। তাহলে 5টা উটের সঙ্গে মিলে স্বর্ণের নিসাব। সুতরাং আপনার টাকা পয়সার যদি স্বর্ণ বা রূপা না থাকে, শুধু স্বর্ণ অথবা ব্যবসার মাল বা শুধু টাকা, সেক্ষেত্রে নিসাব হিসাব করার সময় স্বর্ণের নিসাবকে মূল নিসাব ধরে তার সঙ্গে মূল্য মিলাতে হবে। মনে করুন 7.5 ভরি স্বর্ণের এখন দাম কত? 1 ভরি কত? 55,000 যদি হয়, আমরা আর একটু কমাই ধরে বেশি রাউন্ড ধরি, ধরেন 50 ধরেন, হিসাবের জন্য বলছি আমরা, বাস্তবে বাজার দর যেটা হবে সেটা হবে 50 হলে তাহলে 7.5 ভরি দাম আসবে কত? প্রায় 4.5 লাখ। তাহলে এই 4 লাখ টাকা হলে আপনার যাকাত ফরজ স্বর্ণের নিসাব ধরলে। আর রূপার নিসাব ধরলে 1 ভরির দাম কত? রূপার দাম 1 ভরির দাম কত? 1,500 ধরেন, 1,500 করে। তাহলে 52 ভরি স্বর্ণের রূপার দাম কত আসবে? 1 লাখও না তো কোথায় 3.5 লাখ আর কোথায় 1 লাখ? তাহলে দেখা যায় রূপার নিসাব হিসাব করলে যে 70,000 টাকার মালিক তার উপর যাকাত ফরজ, আর স্বর্ণের নিসাব ধরলে 3.5 লাখ হলে তার উপর যাকাত ফরজ হয়। কোনটা করব? এক্ষেত্রে বললাম 2টা মত আছে, বিস্তারিত আমার দলিল এখানে দেওয়া আছে, এই বইটার মধ্যে দেওয়া আছে, যারা বইটা নিয়েছেন তারা দেখবেন এখান থেকে। বাকি আমার যেটা বক্তব্য তা হচ্ছে এক্ষেত্রে যেহেতু 2টা মত আছে, দলিলের দিক থেকে স্বর্ণের নিসাব হিসাব করাটাই বেশি শক্তিশালী, কিন্তু সতর্কতার দিক থেকে রূপার নিসাব হিসাব করাটা ভালো। তাতে যাকাত ফরজ হয়ে থাকলে আপনার যাকাত আদায় হয়ে গেল। আল্লাহর কাছে 2টা মতের কোন একটা সহি। স্বর্ণেরটা যদি হিসাব করি তাহলে যাকাত আসে না আমার উপরে, আমি 1 লাখ টাকার মালিক। আর রূপার নিসাব হিসাব করে যাকাত ফরজ হয়। আমি সতর্কতার জন্য কি করব? রূপারটা কি মূল ধরে, অর্থাৎ 2টার মধ্যে বাজার দর যেটা কম ওইটা ধরে যাকাত আদায় করে দিব। এটাই সতর্কতার জন্য সবচেয়ে ভালো। তো দলিলের দিক থেকে স্বর্ণের নিসাবটা শক্তিশালী বেশি, সতর্কতার জন্য রূপার নিসাব হিসাব করাটা বেশি সতর্কতার পক্ষে। এবারে মূল্যবান পাথর, স্বর্ণ আর রূপা গেল, পাথরের যাকাত আসবে কিনা? দামি পাথর আছে, প্রবাল পাথর, অনেক পাথরের দাম আছে স্বর্ণের চেয়েও বেশি। এটা যদি ব্যবহারের জন্য হয় তার যাকাত নাই, বা এমনি ঘরে ফেলে রাখলো যাকাত নাই। কিন্তু যদি ব্যবসার জন্য রাখে, বিক্রি করবো সময় মতো, তাহলে ব্যবসার মাল হিসেবে গণ্য হবে এবং তখন স্বর্ণ বা রৌপ্যের নিসাবের সঙ্গে তার মূল্য হিসাব করে নিসাব পরিমাণ হলে যাকাত দিতে হবে। এমনি ভাবে ভাড়ার আয়,
অনেকগুলো বাড়ি আছে আপনার বা গাড়ি আছে, এই গাড়ি বাড়ি এগুলোর যাকাত, গাড়ি যদি আপনি বিক্রি করার জন্য রাখেন তাহলে ওই গাড়ির মূল্য হিসাব করে যাকাত দিতে হবে। আর যে গাড়ি বিক্রির জন্য না, রাস্তায় চালাবার জন্য, আয় করার জন্য, এক্ষেত্রে গাড়ির মূল্যের উপর যাকাত আসবে না, যাকাত আসবে গাড়ির আয়ের উপরে। কলকারখানা, আপনি বিশাল ইন্ডাস্ট্রির মালিক, এখন এক একটা মেশিনের হিসাব করে যাকাত দিবেন তা না, বরং ওই স্থায়ী যে স্থাবর সম্পত্তি যেগুলো, এগুলোর আয় যেটা হবে সেটা অন্যান্য সম্পদের সাথে মিশে যাকাত দিবেন নিট আয়ের থেকে। 10টা বাড়ি আছে আপনার, একটায় থাকেন, বাকি 9টা ভাড়া দেন। এখন ওই বাড়ির মূল্য হিসাব করে যাকাত ফরজ হবে না, যাকাত ফরজ হবে কিসের উপরে? আয়ের উপরে। আপনি 10টা গাড়ির মালিক, রাস্তায় গাড়ি চলে, গাড়ির মূল্য আছে এক একটার দাম 10 লাখ করে, 1 কোটি টাকা। এই 1 কোটি টাকার যাকাত না, যাকাত আসবে কিসে? আয়ের উপরে। এটা হচ্ছে বাড়ি, তারপরে কলকারখানা, ইন্ডাস্ট্রি, এসব বিষয়ের যাকাত। চাকরিজীবীদের ভবিষ্যৎ তহবিল, যেটা আগে বলেছিলাম, প্রভিডেন্ট ফান্ড যেটা আছে, এটার যাকাত দিতে হবে না, দিবেন আপনি হাতে পেলে তারপরে, বাধ্যতামূলক যারা কেটে রাখা হয়, এটার যাকাত হাতে পাওয়ার পরে দিতে হবে, এর আগে না। বীমা বা শেয়ার ব্যবসায় যাদের টাকা লাগানো আছে, আমি কিন্তু বীমা জায়েজ কিনা সেই মাসলা দিচ্ছি না, এটা বলতেছি যাকাতের মাসালা। শেয়ার ব্যবসা জায়েজ কিনা সেই মাসলা বলতেছি আজকে, ওটা ভিন্ন বিষয়। এখন শেয়ারে টাকা লাগানো আছে, এটা কি হবে? আপনি যেই পরিমাণ মূলধন রেখেছেন ওটার যাকাত দিতে হবে। আপনার মূল পুঁজি যেটা আছে যাকাত দিতে হবে। ব্যাংকে রাখলেন বা শেয়ারে লাগালেন অথবা বীমার মধ্যে জমা দিলেন, প্রিমিয়াম জমা দেন যেটা, এখানে যাকাত আসবে, নিজের টাকা যেটা। আর বাকি যেটা ওখানে যুক্ত হয়েছে ওটা যেহেতু সুদ, ওটার যাকাত আসবে না। আর যে হালাল ব্যবসায় কেউ টাকা লাগায়, সেক্ষেত্রে নিজের মূলধন এবং ব্যবসায় যা যুক্ত হলো পুরোটা মিলে যে পরিমাণ হয় তার যাকাত আসবে। এটা এরকম মনে করুন, আপনার কাছে বছরের শুরুতে যেদিন আপনি ধনী হলেন সেদিন আপনার কাছে মাল ছিল 1 লাখ টাকা। এরপরে বছরের মাঝখানে আরো 50,000 যুক্ত হলো, বছরের শেষে গিয়ে আরো 50,000, এখন 2 লাখ টাকা আছে বছর শেষে। আপনি এখন যাকাত দেবেন কত টাকার? 2 লাখ টাকার। অর্থাৎ বছরের শুরুতে নেশাব পরিমাণ মালিক হওয়ার পরে মাঝখানে যা যা তার সাথে যুক্ত হতে থাকবে, বছরান্তে শেষে গিয়ে যা থাকবে পুরোটা যাকাত আসবে। এমন না যে আপনার ওই 1 লাখ টাকার যাকাত এখন দিবেন, মাঝখানে যে 50,000 যুক্ত হলো ওটা যাকাত 1 বছর পরে আবার দিবেন, তা না। নেশাবের মালিক হওয়ার জন্য 1 বছর পূর্ণ হতে হবে, বাকি মাঝখানে যেগুলো নেশাবের মালিক হওয়ার পরে যা যুক্ত হবে ওটা মূল নেশাবের সঙ্গে যুক্ত হয়ে যাকাত দিতে হবে। আপনি এখন গরুর মালিক, যেই পরিমাণ গরু হলে যাকাত ফরজ হয়, 30টা গরু, আপনার উপর যাকাত ফরজ হলো, আজকে ফরজ হলো। বছরের মাঝখানে এই 10টা গরুতে 10টা বাচ্চা হলো, এখন গরু হলো 40টা। তো তাহলে কি করবেন? ওই 40টা গরুর যাকাত দিবেন। অনেকে আছে ভুল বুঝে নেশাব পরিমাণ হলো ওই পরিমাণ বাদ দিয়ে অতিরিক্ত যা হবে তার যাকাত দিবে। মনে করুন 1 লাখ টাকা তার যাকাত আছে, বা নেশাবের মালিক হলে ধরেন 70,000 টাকায়, এখন বাকি সে হিসাব করে 70,000 বাদ দিয়ে অতিরিক্ত যেটা তার যাকাত দিব না, এটা না। নেশাবের মালিক হওয়ার পরে আপনার মূল যে সম্পত্তি তার উপর যাকাত ফরজ হবে। তো এটা হলো আরেকটা বিষয়। এরপরে অবৈধভাবে পাওয়া বা হারাম উপার্জনে যাকাত নাই। মনে করুন
অবৈধ উপার্জন কয়েক রকম হয়। একটা হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর, যেমন মৃত্যু জন্তুর গোশত বা পচা গোশত বিক্রি করে পয়সা উপার্জন করলো। হোটেলওয়ালা অনেক সময় করে কুকুর জবাই করে মানুষকে খাওয়ায়, এরকম মরা গরু খাওয়ায়। তো এরকম যদি কেউ খাওয়ায়, মরা মুরগি, বাজারে মুরগি ব্যবসায়ী যারা, সে 500 মুরগি নিয়ে বাজারে উঠলো, 100 মুরগি মরে গেছে। সহজ উপায়, হোটেলকে দিয়ে দাও। হোটেলে দিয়ে দিল, হোটেলওয়ালা সুন্দর করে তেলে ভাজি করে তারপরে ভুনা করে খাওয়াই দিল। এই চিকেন গ্রিল যারা খান, এটা কি মরা মুরগি খান নাকি তা বলা উপায় নাই। তো এই জন্য সতর্কতা অবলম্বন করা জরুরি। তাছাড়া বাইরে আসলে গোশত খেতে সাবধানতা অবলম্বন করা জরুরি আরো কারণে। এরা যারা জবাই করে বিসমিল্লাহ পরে কিনা তাও তো নিশ্চয়তা নাই। আজকেই আপনারা যে ইনশাআল্লাহ ইফতার করলে তাদেরকে গরু খাওয়ানো হবে, এটা আমি নিজে জবাই করেছি। 2টা গরু গত রাত্রে জবাই করে দিয়েছি নিজে, আলহামদুলিল্লাহ, যাতে করে এখানে কোনো সন্দেহ না থাকে। তো যাই হোক, মাঝখানে একটা কথা বলে দিলাম। বিষয়টা হচ্ছে, তো এগুলো হচ্ছে যা মানুষের জন্য ক্ষতিকর। শূকরের মাংস, মাদক দ্রব্য, এগুলোতে যাকাত ফরজ হবে না। চুরি করা সম্পদ, ছিনতাই করা সম্পদ, ডাকাতি করা সম্পদ, ঘুষের সম্পদ, এতে যাকাত নাই। এরপর হলো যে দ্বিতীয় পর্যায়, যে অবৈধ সম্পত্তি উপার্জন। কারো জোর করে সম্পত্তি দখল করা হলো, এই জোর করে দখল করা সম্পত্তির যাকাত নাই। এরকম ভাবে নিষিদ্ধ বা অবৈধ কাজ সম্পাদনের বিনিময়ে প্রাপ্ত অর্থ, খারাপ কোনো কাজ করে দিল, এই কারণে তাকে টাকা দেওয়া হলো, পতিতাবৃত্তির কারণে টাকা দিল, এই টাকার যাকাত নাই। এরকম ভাবে সামাজিক যে সমস্ত অন্যায়গুলো আছে, যেগুলো হারাম কাজ, যাকাত আসবে না। এবারে আমরা আলোচনা করব ঋণ। অনেকের টাকা ঋণ দেয়, এটা সবাই জানে যে ঋণ বাদ দিয়ে তারপর যাকাত ফরজ। কিন্তু ঋণ 3 প্রকারের আছে। একটা হচ্ছে কবি, মানে শক্তিশালী, নিশ্চয়তা আছে যার। আরেকটা হলো মুতাদাইফ, নিশ্চয়তা বিহীন, দুর্বল, পাইতেও পারে নাও পাইতে পারে। একেবারে পাবো না এমনটা বলা যায় না, আবার পাবো যে কোনো নিশ্চয়তাও নাই, এটা একবারে দাইফ। আর এক প্রকার হচ্ছে মুতাওয়াসসিত। মুতাওয়াসসিত মানে মাঝামাঝি, আর দাইফ মানে হলো অনিশ্চয়তা, পাওয়ার নিশ্চয়তা নাই। তো এই 3 প্রকারের মধ্যে প্রথম প্রকার, আপনি যে টাকা দিলেন একজনকে, এটা হচ্ছে যে ঋণ দিল, অর্থাৎ পাওনাদারের কথা বলছি আমি। পাওনাদার, আপনি কার কাছে টাকা পাবেন, এই টাকার যাকাত দিতে হবে কিনা সে আলোচনা হচ্ছে। তো সেটা বললাম যে যারা পাওয়ার সম্ভাবনা বেশি তারা যাকাত দিবে। যেখানে পাওয়া না পাওয়ার নিশ্চয়তা নাই, সেক্ষেত্রে দেখবো কোনটার দিকে একটু প্রবল বেশি আছে, সেক্ষেত্রে যেটা প্রবল সেটার দিকে ফতোয়া দেওয়া হবে। আর যে ক্ষেত্রে না পাওয়ার সম্ভাবনা বেশি, নিশ্চয়তা বিহীন, ওটা যাকাত দেওয়া লাগবে না। হাতে পেলে পরে যেই বছর পাইলেন ওই বছরে যাকাত দিতে হবে। অবশ্য এখানে অনেকের মত আছে এরকম, যেই ক বছর মাঝখানে চলে গেছে তারও যাকাত দেওয়া লাগবে। কিন্তু এক্ষেত্রে বিষয়টা আমার কাছে কেমন মনে হচ্ছে, মনে করুন আপনি একজনের কাছে 1 লাখ টাকা পাবেন, সে ওই টাকাটা দিল 20 বছর পরে, 50 বছর পরে। এখন যদি বিগত দিনের যাকাত আপনি দেওয়া শুরু করেন, তাহলে ওই 50,000 বা 1 লাখ টাকা দিয়ে তারপরে আরো ধার করে দিতে হবে। এই জন্য মত দুইটাই আছে, যে সমস্ত পাওনা টাকা পাওয়ার সম্ভাবনা নাই, এগুলো পাওয়া গেলে পিছনে যেই কয় বছর চলে গেছে তার যাকাত দিতে হবে, এটা একটা মত। আর একটা মত হচ্ছে যে না, যেই বছর পাইলে ওই বছরে যাকাত দিতে হবে। আমার কাছে দ্বিতীয় মতটা গ্রহণযোগ্য বেশি,
কেন তার কারণটা বলে দিলাম। এবারে আপনি নিজে ঋণী, এতক্ষণ ছিল পাওনা, এখন হলো আপনি নিজে ঋণী। ঋণ কয়েক প্রকার আছে। একটা হচ্ছে নিজের মৌলিক প্রয়োজনের জন্য ঋণ করেছে, নিজের থাকার বাড়ি করার জন্য অথবা নিজের ব্যবহারের গাড়ির জন্য। এরকম মৌলিক চাহিদা পূরণ করার জন্য কেউ যদি ঋণ করে থাকে, সেই ঋণ সর্বাবস্থায় বাদ দিয়ে তারপরে যা থাকবে তা যাকাত দিবে। আর একটা হচ্ছে মৌলিক প্রয়োজন না, অতিরিক্ত ব্যবসা বাণিজ্যের জন্য। এইরকম ঋণই এদেশের বড় বড় ধনীরা সবচেয়ে বেশি। যে যত বড় ধনী সে তত বেশি ঋণী। জান না এদেশের বড় বড় দরবেশ সাহেবদেরকে, তারা কত বড় ঋণী গিয়া দেখা যায় ব্যাংকে খবর নিতে পারে। এখন যদি বলি যে ঋণ বাদ দিয়ে যাকাত, যে মাল থাকবে তাতে যাকাত দাও ফরজ, তাহলে এদেশের একজন শিল্পপতি যাকাত ফরজ হবে না। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে ঋণকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ, কিস্তি বাড়িতে দেওয়া হয়। আর একটা হচ্ছে স্বল্পমেয়াদী। আপনার এই বছর যেই পরিমাণ ঋণ পরিশোধ করতে হবে, কিস্তি দেওয়া আছে। মনে করেন এদেশের একজন বড় ব্যবসায়ী আব্দুল্লাহ ধরেন, সে এখন 50 কোটি টাকার মালিক, অপরদিকে সে ঋণী আছে 100 কোটি টাকা, ব্যাংক লোন আছে। এখন কি হবে? যাকাত ফরজ হবে না তা না। এই টাকা নিয়ে সে কি করেছে? তার এই টাকার এগেইনস্টে কলকারখানা আছে, সম্পদ আছে। এই ঋণ তাতে বাদ যাবে না, বাদ যাবে এই বছর যে পরিমাণ তাকে আদায় করতে হবে সেটা। এখন তার কাছে নগদ টাকা আছে ধরেন 5 কোটি টাকা, এই বছর তার ঋণ আদায় করতে হবে 1 লাখ টাকা। ওই 1 লাখ টাকা বাদ দিয়ে যেটা থাকে তার যাকাত দিতে হবে তাকে। তার ওই 50 কোটি যাকাত ঋণ আছে ওইটা ধরা হবে না। এটা আবার একটু বলছি, মৌলিক চাহিদা পূরণ করার জন্য যদি ঋণ করে, সেই ঋণ সর্বাবস্থায় বাদ দিয়ে তারপর অবশিষ্ট মানে যাকাত আসবে। মৌলিক প্রয়োজন মেটাবার জন্য যদি ঋণ করা হয়, সেটা দীর্ঘমেয়াদী হোক স্বল্পমেয়াদী হোক, ওটা বাদ দিয়ে তারপর যাকাত আসবে। আর যদি মৌলিক প্রয়োজনের জন্য না, অতিরিক্ত ব্যবসা বাণিজ্যের জন্য, অতিরিক্ত সম্পদের জন্য, তো সেক্ষেত্রে দেখতে হবে যে ঋণটা কোন ধরনের ঋণ। দীর্ঘমেয়াদী যদি হয় তাহলে এই বছর যে বছর যাকাত দিচ্ছেন, এই বছর যেই পরিমাণ কিস্তি আদায় করতে হবে ওই পরিমাণ বাদ দিয়ে বাকি মালের যাকাত দিতে হবে। 50 কোটি ঋণ, ওই 50 কোটি পুরো বাদ দেওয়া যাবে না। এই বছর আদায় করবে 1 লাখ, ওই 1 লাখ বাদ দিয়ে বাকিটা যাকাত দিতে হবে। তো এটা হচ্ছে নিজে যদি ঋণ হয়, ঋণ বাদ দিয়ে তারপর যাকাত ফরজ, তার বিষয়টি। ব্যবসায়িক পণ্য, এটার যাকাত কেমনে হিসাব করবেন? বা স্বর্ণের মধ্যে মশলা আসে, বিক্রয় মূল্য একটা, ক্রয় মূল্য আর একটা। স্বর্ণ কিনতে গেলে মূল্য বেশি, বিক্রয় করতে গেলে মূল্য কম। এখন আপনি যাকাত দেওয়ার জন্য মূল্য কোনটা হিসাব করবেন? এক্ষেত্রে বিক্রয় মূল্য কোনটা? এখন বাজার দর যা আছে তাই হিসাব করবেন। ব্যবসায়িক মাল কেনার সময় কিনেছেন কম দামে, এখন বাজারে দাম বেশি, এখন কি করবেন? বাজার যে মূল্য আছে ওটা হিসাব করবো। তবে বাজারের পাইকারি মূল্য গ্রহণযোগ্য, খুচরা মূল্য গ্রহণযোগ্য না। বাজারের পাইকারি মূল্য যেটা আছে ওটা হিসাব করবেন। খুচরা মূল্য দৈনিক বাড়তে পারে কমতে পারে, এর কোনো ভিত্তি নেই। পাইকারি বাজারে যে মূল্য থাকে ওটা হলো ধর্তব্য, ওই দাম হিসাব করে যাকাত দিতে হবে। আমরা সময় আসলে যা বরাদ্দ ছিল শেষ করে চলে আসছি, বিষয় অনেক রয়ে গেছে। আপনারা দেখে নেবেন ফসলের যাকাত এখানে দেওয়া আছে। যেহেতু এখানে যারা আছি আমরা কৃষিজীবী কেউ না, গরুর যাকাত আছে, উটের যাকাত আছে, সব দেওয়া আছে এখানে। খনিজ সম্পদের যাকাত আছে, এইটা তো আমরা এখন সম্পদ খনিজ শহরের লোকেরা পাই না। এবারে আমরা আলোচনা করছি যাকাতের ফান্ড, মানে খাত, মাসরাফ। আপনার এই বইটার 33 নম্বর পৃষ্ঠা দেখেন, যাকাতের 8টা খাত কোরআনে বলা আছে। একটা হচ্ছে ফোকারা, ফকির কাকে বলে তা দেওয়া আছে, যার কিছুই নাই, সে হলো ফকির।
আর মিসকিন মানে কিছু আছে তবে যাকাত পরিমাণ নাই, একে যাকাত দেওয়া যাবে। 3 নম্বর আছে আল আমিলিনা আলাইহা, যাকাত আদায়কারী। এটা যদি ইসলামী খেলাফত কায়েম হয় তো যাকাত আদায় আর ব্যক্তিগত পর্যায়ে থাকবে না, যাকাত হবে রাষ্ট্রীয় পর্যায়ে। অবশ্য আমাদের বর্তমান মুসলিম দেশের সরকারগুলো যাকাত ফান্ড করেছে, এবং রমজান মাসে দেখবেন যে একদল মুফতি সরকারের 5 গোলাম যারা, এরা ওখানে টাকা দেওয়ার জন্য বলে। এরা জানে না যে কোরআনে মুসলিম রাষ্ট্রকে 4টা দায়িত্ব দেওয়া হয়েছে। 1 নম্বর আকামুস সালাত, কোরআনে বলা আছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, যে যদি তারা ক্ষমতায় আসে তাহলে 4টা কাজ করবে। 1 নম্বর আকামুস সালাত, সালাত কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করবে। 2 নম্বর আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। 3 নম্বর আমারু বিল মারুফ, 4 নম্বর নাহি আনিল মুনকার। এখন 3টার খবর নাই, মাঝখান দিয়ে যাকাতের বোর্ড গঠন করলো না, এটা হবে না। এখানে রহস্য আছে। আকামুস সালাত আগে, তারপরে আতাউজ যাকাত। কেন? সালাত কায়েম করলে পরে তার মধ্যে আল্লাহর ভয় আসবে, সে আর যাকাতের টাকা তসরুফ করবে না। যেমন মনে করুন থানায় যদি সালাত কায়েম হয়, ওসি ইমাম, পুলিশ মুক্তাদি, এই মুক্তাদিদের থেকে ইমাম সাহেবকে ঘুষ চাইতে পারবে? ভাগ চাইতে পারবে? ঈদের ভাগ দাও। এরকম ভাবে এসপি সাহেব ইমাম, অধীনস্থ লোকেরা পুলিশ ইমাম মুক্তাদি, ডিসি সাহেব ইমাম, তার অধীনস্থ লোকেরা মুক্তাদি, এরকম পর্যায়ক্রমে মন্ত্রী ইমাম, সচিব ইমাম। তাহলে কি আর এরকম 70-80 লাখ টাকার ঘুষ চাইতে পারবে? আর কালো বিড়াল ধরা পড়বে। কাজে কালো বিড়াল মার্কা লোকদের হাতে যাকাতের টাকা দেওয়া জায়েজ নাই। এই জন্য কোরআনে বলেছে আকামুস সালাত, সালাত কায়েম করবে, সালাতের মাধ্যমে কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকবে, তারপর তাকে যাকাত দাও, সে যাকাত ঠিকমতো বিলি করবে। আর যেখানে আকামুস সালাত নাই, বরং উল্টা কালো বিড়াল ধরা পড়ে, বিশ্বে কয়েকবার 1 নাম্বার দুর্নীতিবাজ হিসেবে পরিচিতি লাভ করে, এদের কাছে যাকাতের টাকা জায়েজ নাই, এটা পরিষ্কার। 4 নাম্বার আছে আল মুআল্লাফাতু কুলুবুহুম। মুআল্লাফাতুল কুলুব মানে নৌ মুসলিম, টাকা পয়সা দিলে পরে সে ইসলামের টিকে থাকবে, নইলে চলে যাবে। বা ইসলামের শুরু দিকে কিছু অমুসলিমদের দেওয়া হতো, ইসলামের বিরোধিতা না করে সেজন্য। পরবর্তীতে এই খাতটা আছে কিনা, এটা এখানে 2টা মত আমি দিয়েছি, আপনারা দেখে নেবেন। রেকাব, রেকাব মানে হচ্ছে দাস মুক্তি। এখন বর্তমান দাস প্রথা নেই, বর্তমানে অন্যায়ভাবে যারা জেলে আছে, জেলের থেকে মুক্ত করার জন্য টাকা দেওয়া যাবে। এরকম ভাবে যুদ্ধবন্দী যারা আছে, মুসলিম যুদ্ধবন্দী, এরাই দাস মুক্তির মধ্যে পড়বে। 6 নাম্বার গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি। ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়ার 3টা শর্ত আমি রেখে দিয়েছি এখানে, 4টে শর্ত। ঋণ করলো কেন? ন্যায়সঙ্গত কারণে ঋণ করে তাকে যাকাত দেওয়া যাবে, ঋণ পরিশোধ করার জন্য। আর ঋণ করছে কি জন্য? ঋণ করছে জুয়া খেলার জন্য, ঋণ করেছে কি করার জন্য? মদের দোকান দেওয়ার জন্য, ঋণ করেছে হারাম কাজ করার জন্য, এটা যাকাত দেওয়া জায়েজ নাই। এরকম ভাবে আরো কয়েকটা শর্ত দেখে নেবেন। সাত নাম্বার ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় বলতে কয়েক রকমের লোক আছে। এমনি সরাসরি আল্লাহর রাস্তায় বলতে যারা আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ করে তাদের যাকাত দেওয়া যাবে, এটা হলো সরাসরি কথা। হাদিসে এই ব্যাখ্যাই দেওয়া আছে, কারণ 8টা খাত আছে এখানে। 7 নাম্বার আছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বলতে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তাদেরকে বোঝানো হয়েছে। যুদ্ধ করতে অস্ত্র লাগে, যুদ্ধ করতে নিজেদের পোশাক লাগে, যুদ্ধ করতে গেলে খাওয়া দাওয়া লাগে, যুদ্ধ করতে গেলে পরিবারের ব্যবস্থা করা লাগে, বন্দী হলে তাদের দেখাশোনা করা লাগে, আহত হলে চিকিৎসা করা লাগে। টাকা দরকার আছে না? টাকা দরকার আছে। আমাদের এই বার্মা যারা জেহাদ করে এখন, আপনারা দেখেছেন কয়েকদিন আগে সেখানে একটা হামলা হয়েছে। আলহামদুলিল্লাহ মুসলিমরা এখন যুদ্ধ করতে শিখেছে সেখানে। আগে খালি মার খেতে, এখন মার দেওয়া শুরু করেছে। বার্মা আলহামদুলিল্লাহ, বার্মার প্রত্যেকটা মানুষের কাছে আমার লেকচার আছে, তারা আমার লেকচার শুনে, এখন শুনে শুনে তারা জেহাদ শিখেছে। আলহামদুলিল্লাহ তারা এখন জেহাদের ময়দানে ভূমিকা রাখছে। কয়েকদিন আগে হামলা করে তারা অনেকগুলো ক্ষতি করেছে কুফফারদের। তো এখন তারা আমাদের সাথে যোগাযোগ করে মাঝে মধ্যে, তো টাকা পয়সা চায়, অস্ত্র দরকার।
একটা AK-47 দাম হচ্ছে কত? 3 লাখ টাকা। একটা মেশিন গানের দাম 15 লাখ টাকা। এরকম তারা টাকা হিসাব দিয়েছে আমাকে। তো এগুলো আমাদের দরকার। আমি এটা ওপেন বলি, আপনাদের আরো কিছু জানতে চান এখানে আরো লোক আছে। আমি ভয় তো আল্লাহ কি করি, খাওয়া রসি দেখি। আর বার্মায় যারা যুদ্ধ করে, বার্মায় যুদ্ধের বড় কমান্ডার আজকে হাজির আছে, যারা কয়েকজন কুফারদেরকে মেরেছে এবং গনিমতের মাল একটা আমাকে দিয়েছে, ছুরি। এই গনিমতের ছুরি দিয়েই কালকে গরু জবাই করেছি। এটা গোপন কিছু নাই, পরিষ্কার বিষয়। দামি ছুরি, মাশাআল্লাহ। গরু জবাই করে যাবে, আরো কিছু জবাই করা যাবে। তো যাই হোক, এগুলো দরকার আছে। আল্লাহ যে 8টা খাত বলেছে, আমাদের 7 নাম্বার খাতে চাই উল্লেখ করে দিয়েছেন। এটা মানুষ ভুলে গেছে, তাজা করতে হবে। বিস্তারিত লেখা আছে। এরকম ভাবে আজকে যারা আল্লাহর রাস্তায় এই দিনই শিক্ষা যারা রত আছে, এরা আল্লাহর রাস্তায় আবদ্ধ আছে। কোরআনে বলা আছে, দেখেন একটা আয়াত দেওয়া আছে এখানে, সূরা বাকারা 273 নম্বর আয়াত, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি ইহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা নাসা ইলহাফা। যে ওই সমস্ত ফকিরদের জন্য যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে আছে। আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে আছে কারা? মুজাহিদিনরা জিহাদ করতে গিয়ে আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে আছে, দ্বীনি ইলম শিক্ষা করতে গিয়ে আবদ্ধ হয়ে আছে, শিক্ষা দিতে গিয়ে আবদ্ধ হয়ে আছে। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, যারা জমিনে গিয়ে নিজে কামাই করতে পারছে না। ইহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, যাদেরকে ধনী লোকেরা তাদের এই বিষয়ের কারণে তারা পবিত্র থাকে, কারণ তাদেরকে মনে করে যারা ধনী। তারিফুহুম বিসীমাহুম, তুমি তাদের আলামত দেখে চিনবে, চেহারা দেখলেই চিনতে পারবে। লা ইয়াসআলুন নাসা ইলহাফা, তারা মানুষের কাছে যাচনা করে না। এই লোকগুলোকে এক কথায় গরিব ভদ্রলোক। এই গরিব ভদ্রলোক যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে আছে, এদেরকে দান করো, খুঁজে খুঁজে দাও এদেরকে। এটা আল্লাহ বলেছেন। তো এটা আমরা খেয়াল করব। আমাদের বিশেষ করে মাদ্রাসা ছেলেদেরকেও আমরা যাকাতের টাকা দিয়ে, যারা ফ্রি পড়ে যাকাতের টাকা দিয়ে, খাওয়ানোর টাকা দিই, ভর্তি ফিসের টাকা দিই। আমাদের এখানে অনেকগুলো এতিম আছে, অনেকগুলো বিভিন্ন জায়গার লোক আছে। তো এদেরকে দেখাশোনা করা, লালন পালন করা, এটা আমাদের দায়িত্ব। তো সেক্ষেত্রে আপনারা যাকাতের একটা অংশ এখানে দিতে পারেন এই আয়াত অনুযায়ী। 8 নম্বর হচ্ছে ইবনে সাবিল, পথচারী মুসাফির। দেশে ধনী, ঢাকা এসে গরিব, অভাবে পড়ে গেছে, এখন তাকে বাড়ি যাওয়া পর্যন্ত যে টাকা দরকার যাকাত দেওয়া যাবে। এ হলো ইবনে সাবিল, মুসাফির। মুসাফির ব্যক্তি যে সফরে আসলো, এই আমাদের বাইরে আসছে, অনেক দূর দরাজ থেকে আসছে। এই এক ভাই কালকে এখান থেকে টাকা চুরি হয়ে গেছে। কয়জন আছেন এখানে? মানিব্যাগটা চুরি হয়ে গেছে, 3000 টাকা নিয়ে আসে, তা চুরি হয়ে গেছে। এখন এই বেচারা যদিও ধনী বাড়িতে, কিন্তু এখন সে গরিব হয়ে গেছে। এখন আমরা কি করতে পারবো? তাকে যাকাতের টাকা দিতে পারবো, সে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। ইবনে সাবিল, পথচারী মুসাফির। এরকম ভাবে একজন বড় শিল্পপতি হোক, বিদেশ গিয়ে হঠাৎ করেছে, অভাবে পড়ে গেছে, এখন যাকাতের টাকা আনতে পারবে। এটা হচ্ছে ইবনে সাবিল। যাকাত যাদেরকে দেওয়া যায় না, এখানে অনেকগুলো দেওয়া আছে। অমুসলিমদের যাকাত দেওয়া যাবে না। নিজের আত্মীয় স্বজনের মধ্যে উসুল ফুরু, আপনি যাদের থেকে দুনিয়া আগমন করেছেন, আপনার থেকে যারা এসেছে এদেরকে দেওয়া যাবে না। আপনি যাদের থেকে এসেছেন মানে আপনার মা বাপ, তার মা বাপ, তার মা বাপ, তার মা বাপ, তার মা বাপ, যাকাত দেওয়া যাবে না। আপনার থেকে যারা এসেছে মানে আপনার ছেলে মেয়ে, ছেলে মেয়ের ছেলে মেয়ে, ছেলে মেয়ের ছেলে মেয়ে, ছেলে মেয়ের ছেলে মেয়ে, যত নিতে যাক, যাকাত দেওয়া যাবে না। রইল ডান বাম, আপনার ভাই মানে আপনার বাপের ছেলে, আপনার দাদার ছেলে মানে চাচা, বাবার ছেলে মানে ভাই বোন, এরা আলাদা থাকলে যাকাত দেওয়া যাবে। বরং সবচেয়ে কাছের লোক হিসেবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা যাবে, যাকাত দেওয়া যাবে। ভাই বোনকে দেওয়া যাবে, চাচা দেওয়া যাবে, চাচাতো ভাই, চাচাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, এটা যাকাত দেওয়া যাবে। দেওয়া যাবে না বাপ মা, মায়ের বাপ, বাপের বাপ, এদিক দেওয়া যাবে না। আর কি বললাম? ছেলে মেয়ে, ছেলে মেয়ের দেওয়া যাবে না। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে না, কারণ স্ত্রীর খরচ দেওয়া তার দায়িত্বে। স্ত্রী স্বামীকে পারবে কিনা, সেক্ষেত্রে আমাদের দুইটা মত আছে। একটা হাদিস আছে, আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল বলেন তাকে দিতে পারো। এই হাদিস থেকে কেউ কেউ বলছেন যে স্ত্রী স্বামীকে দিতে পারবে, কিন্তু স্বামী স্ত্রীকে নয়। কিন্তু ওটাও আসলে
বিশেষ বিশেষ ক্ষেত্রে যখন স্বামী একেবারে অসহায় সেই ক্ষেত্রে আম উসুল না এটা। তো আমরা আরো যে যাকাতের বিষয়গুলো আছে দেখে নেব ইনশাআল্লাহ। আমাদের এটা আলোচনার সময় শেষ, আমরা বাকি মাত্র দেখে নেব। অনেক বড় বিষয় এটা। যাকাতের লুঙ্গি শাড়ি আলোচনা আছে ভিতরে। লুঙ্গি শাড়ি দেওয়ার জন্য যাকাত খরচ করা হয় নাই। যাকাত একটা পরিকল্পিত বিষয়, দারিদ্রতা বিমোচনের জন্য বড় জিনিস। তো ইনশাআল্লাহ সেটা নিয়ে আমরা আসরের পরে সুযোগ হলে আবার প্রশ্নোত্তর পর্বে আলোচনা করব। আমি এখানে শেষ করছি, যেহেতু পরে আলোচক আছেন, আরো আলোচক গুরুত্ব না আসতেছেন। এখন আলোচনা করছেন আমাদের এক বড় ভাই, বিশিষ্ট শিল্পপতি আমাদের হাফিজ আহমদ ভাই। তার আর একটা পরিচয় হলো হাতিমবাগে যারা গেছেন, আমি যার বাসায় ছিলাম এই বাড়ির মালিক, এখন তিনি বক্তব্য রাখছেন। মূলত আমরা বিভিন্ন রকমের লোক দিচ্ছি এই জন্য, এক এক অ্যাঙ্গেল থেকে এক একজন বলুক। এরপরে আলোচনা করবেন ডক্টর মঞ্জুর ইলাহি, উনি 3:30 আসবেন। তা আমরা এইসব তার আলোচনা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনা শোনার এবং আমল করার তৌফিক দান করুন।